এখন স্বয়ং ভগবান তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য। এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের সবার? কার কার দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে দেখি হাত তুলুন। আর যারা হাত তোলেননি তাদেরকে এখনো মন্ত্র নেওয়া হয়নি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি। দেখুন, যত সময় আপনি মন্ত্র গ্রহণ না করবেন, গুরু চরণ আশ্রয় না করবেন, যত সময় দীক্ষা শিক্ষা গ্রহণ না করবেন, তত সময় কি হবে, আপনি ভগবানকে দিনে যতবারই ভোগ দেন না কেন, আপনার ওই সেবা মানে ভোগ ভগবান কিন্তু গ্রহণ করছেন না। মন্ত্র গ্রহণ না করলে আপনার হাতের জল ভগবান তো দূরে থাক, একজন ভক্ত বৈষ্ণব গ্রহণ করেন না। তাহলে মন্ত্র আগে গ্রহণ করতে হবে। আপনি ভগবানকে বাড়িতে 1 থেকে 5 বার ভোগ দিচ্ছেন, কিন্তু এখনো যদি আপনার দীক্ষা শিক্ষা না হয়ে থাকে তাহলে সেই সেবা বৃথা। শুধু তাই নয়, গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। আছে তো সবার গলায়? তুলসীর মালা আছে তো? নাকি যেদিন গুরুদেব মন্ত্র দিয়েছিলেন সেই দিনই গলায় ছিল, পরের দিন খুলে রেখেছেন? অনেকে আবার বলে তুলসীর মালা পরবো, তাহলে ভালো দেখায় না, মানায় না। হ্যাঁ, অন্যান্য দামি দামি কত কত গহনা আছে, নেকলেস পরবো, তুলসীর মালা পরলে মানায়? আবার অনেকে বলে বাবা তুলসীর মালা পরার বয়স লাগেনি, তাই গৌর হরি বল। দেখবেন অনেকে বলে আয় খুলে রাখ খুলে রাখ, এখনো তোর বয়স হয়নি তুলসীর মালা পরা। হরি বল হরি বল। তুলসীর মালা পরার বয়সটা কখন একটু জেনে নেবেন তার কাছ থেকে। সে কি 60 বছর পার হয়ে গেলে তারপরে? না, সেই পর্যন্ত যদি আমি না বেঁচে থাকি তাহলে তার মালা পরা হলো না। হ্যাঁ, দেখবেন ভগবানের তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তা আপনি ভগবানের ভক্ত, আপনি যে ভগবানের চরণে নিজের জায়গা চাইবেন, হে প্রভু তোমার চরণে আমার ঠাঁই দাও, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আপনাকে গ্রহণ করবে? তাহলে আগে নিজে যখন ভোগের থালা মন্দিরে নিয়ে যাচ্ছেন, নিবেদন করবেন, তাহলে আগে তো আপনি সেখানে গিয়ে প্রণাম করেন। তো সবার আগে গিয়ে প্রণাম করেন নতমস্তকে। তা প্রণাম করলে ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনি যে প্রণাম করছেন, আপনার অঙ্গে তুলসী না থাকলে ভগবান তো আপনাকেই গ্রহণ করবে না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে গ্রহণ করবেন? তাই কিছু কিছু কাজ আছে আমাদের, গুরু মন্ত্র জপ করতে হবে, হাজার কাজের মধ্যে দিয়ে এগুলো করতে হবে। মা সময় বের করে নিতে হবে, কারণ তোমার কাজ তোমাকে করতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, যদি ভক্তি সঞ্চয় করতে চাও, ভগবানকে ভালোবাসতে চাও, তাহলে তোমার কাজটা তোমাকে খুঁজে নিতে হবে। যে হাজার কাজের মধ্যে দিয়ে আমি 8 ঘন্টা সময় বের করব আমি আমার গোবিন্দ সেবার জন্য বা আমার ভজনের জন্য, সেটা তোমাকে বাহির করে নিতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে মায়ার সংসার মোটেও দেবে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে এসেছি যেমন চলে তো যেতে হবে। হ্যাঁ, আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথটা আমাদের কারোরই মনে নেই। তো যাবার পথ আমাদের যদি যেতে হবে, যখন সেই পথটা তো আমাদের জানতে হবে। সেই পথটা জানতে গেলে আগে আমাদের গুরু কৃপা লাভ করে গুরু মন্ত্র জপ করতে হবে, গৌর চরণে আত্মনিবেদন করে 2 ফোঁটা বাড়ি বরিশন করতে হবে। আর কিছু করতে হবে না মা, একবার 2 ফোঁটা বাড়ি বরিশন করে ভগবানের চরণে যদি বলতে পারেন, হে প্রভু দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। সাউন্ডটা বাড়াও। শ্রী সচিনন্দ
না জানি পুজো না জানি ভজ না জানি পুজো কোন গুণে পাব তোমার রাঙা চরণ না জানি ভজ না জানি পূজন কোন গুণে পাব তোমার ও দুটি চরণ দুটি নয়নে গুরুচরণ আশ্রয় করে দুফোঁটা বাড়ি বরিশন করো। যেখানে থাকো যেমন থাকো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারে পুণ্ডরীকাক্ষ সবার অভ্যন্তর সূচি। তোমার যেখানে থাকো যেমন থাকো যেভাবে থাকো যে অবস্থায় থাকো কোনো দুঃখ নেই। যদি তুমি যখনই তুমি হরিকে স্মরণ করবে তোমার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে। এমনই নামের মহিমা। তাই আজ ভগবান কৃষ্ণ তিনি আমার গুরুগৃহে গেছেন, সঙ্গে গেছেন কে? দাদা বলরাম। সেই খবর চলে গেল গোটা বৃন্দাবনবাসী জানতে পারলো। যেই বৃন্দাবনবাসী জানতে পারলেন দেরি না করে মটকমণি তার ছেলে অর্থাৎ সুদামাকে নিয়ে গেলেন সেই গুরুগৃহে। হরিবল হরিবল। তার মধ্যে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কমিটির ভক্তবৃন্দ, বিশেষ করে এখানে দেখছি ভক্তিমতী মায়েরা আছেন, কমিটির সমস্ত মায়েরা আছেন। তো সেই মায়েরা আপনাদের কাছে ভিক্ষার থালি নিয়ে যাচ্ছে। আপনারা এত বড় মহতি হরিবাসর, এত বড় একটি অনুষ্ঠান, এত সাধুগুরু বৈষ্ণবের সেবা চলছে, ভগবানের সেবা চলছে, তো এটা তো আর কখনো একার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি আমার একার অর্থ দিয়ে ভগবানের সেবা দেব, সেটার মধ্যে অহংকার চলে আসে মা। তাই ভগবান ভিক্ষা ছাড়া কখনোই তিনি গ্রহণ করেন না। তোমার যতই থাকুক না কেন সেটা কিন্তু তার থেকে মালিক আরও একজন আছে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তাই কেউ কখনো যদি ভগবানের সেবা দিতে চায় তাহলে কি করতে হবে? ভিক্ষা করে আনতে হয়। ভিক্ষা ছাড়া ভগবান গ্রহণ করেন না। তাই আজ মন্দির কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা তারা সবাই যাচ্ছে আপনাদের কাছে। ওমা কি হলো? এই ভগবানের দক্ষিণা দেওয়ার জন্য চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, আবার আসবেন। ঠিক আছে ঠিক আছে। তো আপনারা কেউ বঞ্চিত করবেন না। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। যাকে দিচ্ছেন আপনি জেনে রাখবেন সে আপনাকে দিয়েছে, তাই আপনি পেয়েছেন। তাই তার সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করবেন। কিন্তু কেউ যেন বঞ্চিত করবেন না। সবার কাছে যাবেন আর কৃপণতা করবেন না। ভগবানের সেবায় কৃপণতা করলে কিন্তু বিপদ। কারণ তিনি তো মালিক বাবা, তিনি সব জানেন তোমার কাছে কত আছে না আছে। হ্যাঁ, তার চোখে ফাঁকি তো দেওয়া যাবে না। তাই যাচ্ছে সবার কাছে, সবাই প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাজ গোবিন্দ আমার কি করলেন? তিনি গুরুগৃহে এলেন আর খবর পেয়ে এবার সুদামার পিতা তিনিও যাচ্ছেন তার সন্তানকে নিয়ে। মহাজন বললেন, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল,
সুদামা বহুদিন পর ভাই কানাইকে পেয়ে কানাইকে জড়িয়ে ধরেছেন বুকের মাঝে, জড়িয়ে ধরে বলছে, কানাই কতদিন তোকে দেখিনি ভাই, বল আমাকে আর কখনো তোর সঙ্গ ছাড়া করবি না, আমি পারবো না তোকে ছেড়ে থাকতে, কথা দে। কানাই বলছে, শান্ত হ শান্ত হ, ওই দেখ গুরুদেব আসছে, বস 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 সবাই বস, এই বসে পড়া, এই বস, গুরুদেব আসছে, গুরুদেব। সবাই বসে আছে। গুরুদেব এসে উপস্থিত পাঠশালায়, পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, এই যে হ্যাঁ বলুন গুরুদেব। তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ ভালো আছি ভালো গুরুদেব। আছো তো তোমরা? ভালো ভালো। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ আমরাই 3 জন। ওই দেখি হাত তোলো, কে কে এসেছো নতুন? আচ্ছা তুমি এসেছো, আর আমি এসেছি গুরুদেব। আচ্ছা তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। হ্যাঁ হ্যাঁ। তোমরা শিক্ষা নেবার জন্য এসেছো তো? তা কে কি শিক্ষা নেবে বলো? এই যে হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বাবা, তোমার নাম বলরাম? হ্যাঁ গো। আর এই যে এদিকে এসো, দেখে মনে হচ্ছে খুব চঞ্চল, তাই না? এই তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব। আচ্ছা কৃষ্ণ বলে মনে হচ্ছে, কি গো মা, তুমি কৃষ্ণ? আর তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, তা তুমি কি শিখবে বলো না? গুরুদেব আমি মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা শিখবো, মানে হাতে চালাবো। বেশ বেশ। আর এই যে এদিকে এসো, এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে? বিদ্যা শিখবো না, আর গদা বিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতি শিখবো। রাজনীতি শিখবে? গুরুদেব আমি কিন্তু রাজনীতি বিদ্যা শিখবো, কৃষ্ণচন্দ্র বলছেন। আচ্ছা বেশ ঠিক আছে, তোমার নাম কি যেন? নাম কি তোমার? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে তো? যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় বিপ্র, অর্থাৎ জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তো যারা বেদ পাঠ করে তারা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তুমিও ব্রাহ্মণ হতে পারো, আমিও হতে পারি, যদি ব্রহ্মত্ব জ্ঞান তোমার মধ্যে থাকে। তাই আজ এই যে ব্রাহ্মণ, দেখবেন মা, ব্রাহ্মণদের অঙ্গে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে? 9টি সুতো থাকে। 9টি সুতো 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। এই যে 9টা গুণ কি কি? শাস্ত্রে বললেন, সম দম তপ শৌচ। কি বলছেন? সম দম তপ শৌচ, ক্ষান্তি আর্যবৎ, জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে শান্ত প্রকৃতির, শান্ত ভাব। দম মানে দমন করবার শক্তি থাকতে হবে, ইন্দ্রিয় দমন করতে হবে। তপ মানে তপস্যা, তপস্যা করবার শক্তি প্রয়োজন। ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো থাকা দরকার। আর কি বললেন? শৌচ মানে পবিত্রতা, পবিত্রতা রাখতে হবে। তোমার উপরে সুন্দর পোশাক পরেছো, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ভিতরটা তোমার একেবারে হিংসা কালিমায় ভরা, সেটা করলে হবে। ভিতরটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার না করলে হবে না। আর কি বললেন? আস্তিকাম, আর্যবৎ। আর্যবৎ মানে সরলতা। ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের স্বভাব হচ্ছে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের কাজ নয়। আর কি বললেন? জ্ঞান। জ্ঞান অর্থাৎ বিদ্যা অধ্যয়ন করতে হবে। আর বললেন যে বিদ্যা অধ্যয়ন করতে পারবে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আরেকটি শেষে কি আছে? আস্তিকাম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। তাহলে এই 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে রাখতে হবে। আর কি বললেন? এই যে বেদ অধ্যয়নের 4টে ভাগ আমরা সবাই জানি, হ্যাঁ? তো এই যে 4টে বেদ অধ্যয়নের 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এর আবার 2টো খণ্ড আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কোনটি? পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য যে আরাধনা করা হয় সেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। আর কর্মকাণ্ড যেটা যজ্ঞ করার জন্য আমরা সবাই পাঠ করে থাকি সেটাকে বলা হয় কর্মকাণ্ড।
গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম সবাই আছেন পাঠশালায়। আগেকার সময়ে তো এত স্কুল কলেজ ছিল না বাবা। আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন সবাই যখন শিক্ষা নিচ্ছে, হঠাৎ গুরুমা ডাকলেন সুদামাকে। সুদামা, এই সুদামা, শুধু গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে? যাও, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এই কথা শোনা মাত্রই সুদামার আনন্দ ধরছে না, বনে চলেছে কাঠ কুড়াতে। সঙ্গে করে নিয়ে গেছে কাকে? কৃষ্ণচন্দ্র, কানাইকে। দুইজনে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, চলে মেলায় আনন্দিত কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, ওই না কাটানিতে চলে তারা আনন্দিত মনে। ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে, আর বালক রূপে দাপর যুগে বৃন্দাবনে এসে তারই সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা করছেন বনের মাঝে। এই ভাই, আরে শোন ভাই, প্রতিদিন তো আমরা খেলা করি, আজ ভেবেছি একটা নূতন খেলা খেলবো, মানে বিনোদ খেলা। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, আবার বিনোদ কথার অর্থ হলো সুন্দর। তা সখারা জিজ্ঞাসা করছে সেই খেলাটা কেমন খেলা? বলে শোন, যে খেলাটা আজ আমরা খেলবো সেই খেলাটি হলো পাতা পাতা খেলা। মায়েরা খেলেছেন কখনো পাতা পাতা খেলা? হ্যাঁ, কিভাবে খেলতে হয় বলুন তো, জানেন? আচ্ছা, তো এখন সখারা বলছে কানাই এই খেলা তো কখনো খেলিনি ভাই, তো কি করে খেলতে হয় বলে দে। ওই শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলবো, তার মধ্যে একটি পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে তা এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে বাবা এ তো বেশ মজার খেলা ভাই, তাহলে তাই হোক। এবার সখা গিয়ে, শ্রীরাম সখা গিয়ে পত্র তুলে এনেছে। পত্র তুলে এনে কানার হাতে দিয়েছে। কানাই সেই পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে। ছিদ্র করে এবার একে একে ডাকছে সবাইকে। হরি বল। যখন ডাকছে মা, এই শ্রীরাম আয়, তুই এসে পত্র নিয়ে যা। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করছে, জানি না কানাই আজ এমন খেলা কেন খেলছে। মনে মনে বলছে কানাই, আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন? আচ্ছা শোনো, নাও তুমি পত্র নিয়ে যাও। কই দেখি সবার পাতা দেখাও, যার ছিদ্র পড়বে সেই কিন্তু চোর হবে। তো দেখি তুলে হাত তুলো, পত্র দেখাও। এই দেখি পত্র দেখাও। আরে আমারটাও ভালো, এই ভাই কানাই আমার ভালো। আমারটাও ভালো। আচ্ছা সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? তাই তো, তাই তো। এই ভালো করে দেখাই, তোরটা দেখা। এই যে ভালো ভালো, এই দেখি, এই ভালো করে দেখা। আরে আমারটা ভালো রে। সবারই যদি ভালো পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? হ্যাঁ হ্যাঁ, আমারটা। ভগবান যে আজকে খেলাটা খেলছে মায়ের পিছনে কারণ আছে, আমি বলবো। তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। তা গোবিন্দ বলছে দেখ, এই দেখ আমার পাতা ভালো। এই আরে হাতে করে লুকিয়ে রাখলে হবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকে খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না কানার হাতে পত্র ছিদ্র পেয়েছে বাবা, সখাগণ বলে উঠলেন, ও কানাই
কানাই আজকের খেলায় তাহলে তুই চোর। আসলে কি জানিস তো, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, এই বৃন্দাবনের রানী চড়া তুই বিনে চোর কে হবে ভাই। এই চোর বললি কেন? আমি চোর? তুই চোর, তুই চোর। আচ্ছা বলুন দেখি মা, এই যে সবার ঘরে ঘরে ননি চুরি করে আমি আনি, কাদের জন্য? এদের জন্য তো, হ্যাঁ? তা যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। কিন্তু চুরি তুই করিস, তাই আমরা খাই। কাঁধে উঠবি, কাঁধে উঠ, তাতে আবার চোর বলার কি আছে? চোরকে হ্যাঁ? চোর বলবো না, তুই চোর। হরি বল। ভগবান কেন আজ এই খেলা খেলছেন? তার মনে যে একটা বাসনা আছে বাবা। সেই বাসনাটা কি? আজ গোবিন্দের মনে কি বাসনা? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা আমার চরণ পাবার লাগি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে ঘরে ছেড়ে পথের পাগল হয়, পাগল হয়ে কৃষ্ণ বলে কাঁদে। কেন আমায় ভালোবাসে এরা? কেন এমন করে কাঁদে? ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে কাঁদে। এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? আমি তো ভগবান, তাই আমি জানতে পারলাম না। আজ আমি জানতে চাই যে ভক্তরা যে আমায় ভালোবাসে, এই ভালোবাসা কতটা আসল। আহা, এই ভালোবাসাটা কেমন, কেমন স্বাদ আছে এই ভালোবাসাতে? কেন আমার জন্য এরা কাঁদে? কি সুখ পায় এরা আমার জন্য কেঁদে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসায় কি সুখ। তুমি কি করে বুঝবে? তুমি তো স্বয়ং, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো বুঝবে না। যারা তোমাকে ভালোবাসে, ভক্ত যারা, তারাই জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ। যেমন বাবা, একটি মিষ্টির দোকানের যিনি মালিক হন, তিনি কিন্তু ওই মালিকের আসনে বসে ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে, কারিগর, এই ছানা চিনি দিয়ে তুমি সন্দেশ রসগোল্লা তৈরি করো। কিন্তু মাগো, যে কারিগর যিনি রসগোল্লা তৈরি করে তিনি কিন্তু জানেন যে কিভাবে ছানা চিনিকে মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করতে হয়, তাই না? যিনি তৈরি করেন তিনি জানেন, কিন্তু যিনি মালিকের আসনে বসে আছেন তিনি কি জানেন? জানেন না। এখন যদি মালিক মনে মনে ভাবে যে সন্দেশ কিভাবে তৈরি হয়, রসগোল্লা কিভাবে তৈরি হয় আমি জানতে চাই, তাহলে তাকে কি মালিক হয়ে বসে থাকলে জানতে পারবে? তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। কারিগরের আসন গ্রহণ যদি করতে পারে তবেই সে বুঝবে কিভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা তৈরি হয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান, তুমি অনাদির আদি, তাই তুমি বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। যদি তুমি সেই সুখ ভোগ করতে চাও, তুমি যদি সেই সুখ পেতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো তবেই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন যে আমি ভক্ত চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই আজ কি করছেন তিনি? সুদামাকে বলছি, বন্ধু আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। দেরি না করে সুদামা কৃষ্ণের কাঁধে উঠে বসেছে। কিন্তু কিভাবে বসেছে বাবা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ।
এখন গোবিন্দের মনে বাসনা কি? তার যুগল চরণ সেবা করবে, সেবা করে দেখবে সেবায় কত আনন্দ, এটা তার মনের বাসনা। কিন্তু একটা চরণ পিছনে, তাই মনে মনে ভাবছে ওই চরণটা পিছন থেকে সামনে কি করে আনবো। কাঁধে করে নিয়ে যখন ছুটছে, এমন সময় সুদামা বলছে, হ্যাঁ রে কানা, এই কানা, বলি এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব ভাই, একটু ধীরে ধীরে চল। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলছে, এক কাজ কর সুদামা, তোর এই পিছনের চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সুদামা মনে মনে ভাবলেন, বেশ তো, ঠিকই বলেছে কানাই, সখা সখ্য প্রেম তো বাবা। তাড়াতাড়ি করে পিছনের চরণটা সামনে দিয়েছে, ভগবানের বক্ষের উপর যুগল চরণ দুলছে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা গমন, দেখো একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দেখো না বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, ভক্ত যুগল চরণ হৃদয় ধরে মন্দ মন্দ সেবা করে, দেখো না একটা বকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। গোবিন্দ আমার সুদামাকে কাঁধে করে নিয়ে যেতে যেতে একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে মা। যেই না দাঁড়িয়েছে, এমন সময় সুদামা বলছে, কানাই দাঁড়ালি যখন ভাই একটু দাঁড়া, দেখ দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পাড়বো আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। এই কথা বলা মাত্রই গোবিন্দ সুদামাকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হঠাৎ গাছ থেকে যেই না একটা আম পেড়েছে, আম পাড়া মাত্রই তার চরণে, সুদামার চরণে জলের ফোঁটা পড়ছে। কোথা থেকে এলো? গোবিন্দ আমার তিনি তো কাঁদছেন, চরণ ধৌত করছেন, আর চরণে যেই না জল পড়েছে, সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ, তবে কি ভাই কানার কষ্ট হচ্ছে? এই কানাই একটু নামিয়ে দে তো। কেন রে? দে না একটু নামিয়ে দে বলছি। নামিয়ে দিয়েছে যেই, হঠাৎ কি দেখছে, কৃষ্ণচন্দ্র অর্থাৎ কানাই কাঁদছে। সুদামা বলছে, কানাই আজ তোর চোখে জল কেন ভাই? কেন তুই এই খেলা খেললি বল? তুই কি জানিস না, এই বৃন্দাবনে যত কষ্টই আমাদের আসুক, যত দুঃখই হোক না কেন, আমরা সব সইতে পারি, কিন্তু তোর চোখের জল সইতে পারি না ভাই। বল, যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি? আর খেলবো না। এই দেখ কানাই, কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, জানিস আমার না বহুদিনের একটা স্বাদ আছে। কি স্বাদ? দেখ এই যে পাকা আমটা না, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্য সৃষ্টি হয়েছে। তাই আমার যে আশাটা আজ আমি পূর্ণ করব। কি আশা? শোন কানাই, বহুদিনের বাসনা কি জানিস তো? হ্যাঁ রে ভাই, আমার মনে বাসনা তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করব।
তাই আগে আমি এই আমটা খাবো, খেয়ে দেখবো এটা ভালো নাকি এর মধ্যে আবার কোনো বিষ মেশানো আছে। কেননা ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। তোর যদি কিছু হয় তাহলে আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি সেবা করব, যদি দেখিস মিষ্ট ফল তারপরে তুই সেবা করবি। তারপরে হ্যাঁ রে ভাই, তুই কিন্তু পুরোটা খাবি না, তুই সেবা করার পর শেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর ওই উচ্ছিষ্ট আমি সেবা করব। কেন কেন? কানাই বলছে কেন আমার উচ্ছিষ্ট তুই সেবা করবি? কানাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ তো কম চতুর নয় মা, ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জিজ্ঞাসা করছে এই সুদামা তুই 2 বার খাবি আমি 1 বার খাবো? হ্যাঁ, আরে শোন, তুই যদি বলিস যে তোকে আবার দিতে হবে, আমি শুধু শুধু তোকে দেব না। দেখ, এই যে তুই বলছিস গাছের আমটা মিষ্টি, আচ্ছা গাছের আম মিষ্টি নাকি আমার মুখের এঁঠোটা মিষ্টি, তোর কাছে কোনটা মিষ্টি? সুদামা বলছে কানাই রে, গাছের ফল তো মিষ্টি, কিন্তু সেটা যখন তুই সেবা করিস তারপর কি হয় জানিস? সেটা আরো মিঠো হয়ে যায়। কেন জানি না কানাই, আমার মনে হয় তোর বদনে না জানি কি সুস্বাদু অমৃত আছে। ও রাঙা অধর মাঝে কানাই রে, না জানি কি সুধা আছে। আজিও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে আমার প্রাণের ভাই কানা, কানাই রে, ওরে আমার প্রাণের ভাই কানা। আজিও রাঙা বিভাবটা রাখো, অধর মাঝে আজ না জানি কি সুধা আছে। তাই তো খেতে খেতে আমার মুখ হতে, আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে মিঠো লাগে ভাই রে কানা, মিঠু লাগে ভাই রে কানাই। ভগবান বললেন তবে শুনে রে সুদামা, যদি দ্বিতীয়বার পেতে হয় তাহলে তার বিনিময়ে কিছু দিতে হবে, না দিলে আমি তোমায় কিছু দেব না। বলো দেখি কি দেবে আমায়? সুদামা বলছে কানাই, দেবার মতো আমার কাছে কি আছে বল, আমি যে বড় দরিদ্র অসহায়। তবে দেখ, আমার মা এই বনে আসার সময় আমাকে সারা গায়ে কত কি গহনা পরিয়েছে, নে এই নে, এগুলো সব তুই খুলে নে, কিন্তু তার বিনিময়ে তোর কাছে একটা নিবেদন। কানাই,
যা কিছু অঙ্গে আছে এর থেকে দামি, এর থেকে মূল্য হরি বল। আমার মনের যে বাসনা তোর বদনের উচ্ছিষ্ট একটু সেবা করব। হরি বল, হরি বল। নে ভাই, খুলে নে, যা কিছু আছে সব তুই খুলে নে, নে নে। এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও। এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও। ওরে দাস উদ্ধবের মনে, ও গো এ দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায়। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। ভাই রে কানাই, তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বাবা, কানাইকে সঙ্গে করে নিয়ে সখাগণ প্রতিনিয়ত বনের মাঝে এইভাবে নিত্য নতুন খেলায় মেতে থাকে। কিন্তু হঠাৎ কি হলো মা, মথুরা থেকে কংস মহারাজ রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য মথুরাতে। যখন অক্রূর চলে গেল বৃন্দাবনে, সেখানে গিয়ে কানাই বলাই দুই ভাইকে যখন মথুরায় নিয়ে এলো, কেন নিয়ে এলো আপনারা সবাই জানেন, তাকে প্রাণে মারার জন্য। যখনই নিয়ে এলো, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে হাহাকার পড়ে গেল। সবাই কাঁদে, ধেনুবৎস বনে যায় না, সখাগণ তৃণ সেবা, আহা সখাগণ বনে যায় না। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। সমস্ত ব্রজবাসী কানাই কানাই বলে ডাকে। এহেন দুরবস্থা বৃন্দাবনে, সবাই যখন কাঁদছে, আর এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কিনা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামার অবস্থা কি হলো? পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, সর্বত্রে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় সুদামা। হঠাৎ সুদামার পিতা, যার নাম মটুকমণি, এই মটুকমণি চিন্তা করলেন, আমার ছেলে যদি কৃষ্ণের জন্য এইভাবে পাগলের মতো ঘোরে, তাহলে আমার ছেলে তো দিনে দিনে পাগল হয়ে যাবে। কি করা যায়? কোথায় পাবো আমি কানাইকে? সে আছে কোথায়? আমি না হয় আমার পুত্রকে তার কাছে রেখে আসি। কিন্তু কানাই কোথায় আছে? সন্ধান করতে শুরু করলেন। যেখানে কানাই আছে সেখানে আমি আমার পুত্রকে রেখে আসব। চারিদিকে খুঁজতে শুরু করলেন সুদামার পিতা, চারিদিকে খুঁজছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করবার পর সে কিন্তু আর ফিরে আসেনি মা। সেখান থেকে তিনি আর বৃন্দাবনে আসেননি। তবে কোথায় এলো? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় আমার প্রাণে কানাই কোথায় বা আছে সে? প্রাণে কানাই কোথায় বা আছে? ওই না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই।